আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। মার্কিন যুক্তরাষ্ট্রে জাতিসংঘের ৮০তম অধিবেশন চলছে, এটি আমরা জানি। সেখানে সেই অধিবেশনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ১০৪ জনের একটি বিশাল বহর বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে, এটিও আমরা জানি। সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বারা অন্তত ৩ জন রাজনৈতিক নেতা, শীর্ষ নেতা, তারা হেনস্থার শিকার হয়েছেন, এটিও আমরা জানি। বিশেষ করে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে লক্ষ্য করে আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা তারা ডিম ছুঁড়ে মেরেছে এবং আক্তারের পৃষ্ঠদেশে পোশাকের উপরে সেই ভাঙা ডিমের ছবি, এটি আমরা দেখেছি। বাংলাদেশে পতিত ফ্যাসিবাদের কয়েকজন নিকৃষ্ট মানের দোসর ছাড়া সকল বাংলাদেশিদের কাছেই এটি অত্যন্ত একটা লজ্জাস্কর ঘটনা এবং নিন্দাযোগ্য ঘটনা। এই ঘটনা আওয়ামী লীগ ঘটিয়েছে। এই ঘটনা ঘটানোর পরে অভিযোগের প্রেক্ষিতে এই ডিম নিক্ষেপের জন্য দায়ী যুবলীগের একজন নেতা, যিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী, সেই মিজানকে পুলিশ জ্যাকসন হাইটস থেকে ভিডিও দেখে তাকে গ্রেপ্তার করেছে, হাতকড়া পরিয়ে তাকে আদালতে প্রডিউস করেছে এবং তিনি আবার পরের দিন যথারীতি জামিনও পেয়েছেন। এটি মার্কিন যুক্তরাষ্ট্রের আইনি ব্যবস্থা। এরপরে যদি প্রকৃত অর্থেই অভিযোগ করা যায়, অভিযোগ ফর্মুলেট করা যায় এবং অভিযোগ সম্পর্কে যদি বাংলাদেশের কনসুলেট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন, আন্তরিক থাকেন, তাহলে মিজান নিশ্চয়ই শাস্তিযোগ্য অপরাধ করার কারণেই মিজান সেই মার্কিন যুক্তরাষ্ট্রের আইনে শাস্তি পাবেন, এটি ধরেই নেওয়া যায়। আমাদের আজকের আলোচনার মূল ফোকাসটি সেখানে নয়। এই যে এত বড় একটি অপরাধ, এই অপরাধ নিয়ে সরকার বা সেখানকার দূতাবাস কিভাবে কি পদক্ষেপ নেয়, এটি আমরা দেখার জন্য অপেক্ষা করছি। এবং এই পদক্ষেপ নিতে যদি তারা কোনো ধরনের কার্পণ্য বা গাফিলতি করে, তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে যে একটা প্রচণ্ড প্রতিক্রিয়া এবং সেই প্রতিক্রিয়া সরকারের বিপরীত হবে, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিপক্ষে একটি অবস্থান জনগণের পক্ষ থেকে থাকবে, এটি ধরে নেওয়া যায়। কিন্তু একটা অভিনব ঘটনা ঘটেছে এই ঘটনাকে কেন্দ্র করে, অত্যন্ত হাস্যস্কর, লজ্জাকর এবং একই সঙ্গে এটি একটা ষড়যন্ত্র মনে করার সুযোগ আছে। আমি একটি সংবাদের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আক্তারকে ডিম নিক্ষেপ, ঢাকায় আওয়ামী লীগের সেই নেতা গ্রেপ্তার, এই শিরোনামে আরটিভি নিউজ তারা একটি সংবাদ ছাপিয়েছে, যেখানে বলা হচ্ছে যুক্তরাষ্ট্রে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপরে ডিম নিক্ষেপের ঘটনায় আর্থিক সহায়তা দেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক উপকমিটির কার্যনির্বাহী সদস্য এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার অর্থাৎ ২৪শে সেপ্টেম্বর ঢাকার গুলশান ১ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মোজাম্মেল হক সম্প্রতি যুক্তরাষ্ট্রে এনসিপি নেতা আক্তার হোসেনের উপরে ডিম নিক্ষেপের ঘটনায় জড়িত নেতাকর্মীদের টাকা পাঠিয়েছিলেন। এছাড়া তার বিরুদ্ধে আওয়ামী লীগের মিছিল আয়োজনে অর্থায়ন করার অভিযোগ রয়েছে। ওসি আরও জানান, মোজাম্মেল হকের মোবাইল ফোন থেকে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচির সূচি সংগ্রহ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করার প্রমাণও পাওয়া গেছে। এ ঘটনায় গুলশান থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ মাহবুব হোসাইন সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। এদিকে আসামি মোজাম্মেল হককে গত বৃহস্পতিবার অর্থাৎ ২৫ সেপ্টেম্বর আদালতে উপস্থিত করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন আদালত মোজাম্মেল হককে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আমার আজকের আলোচনার মূল বিষয় হলো এটি, যে মার্কিন যুক্তরাষ্ট্রে সেখানে সফর সঙ্গী হিসেবে যাওয়া রাজনৈতিক নেতাদেরকে হেনস্থা করার একটি কর্মসূচি আওয়ামী লীগের ছিল, এটি একেবারে প্রমাণিত। সেই কর্মসূচির মধ্য দিয়ে আক্তার হোসেনের কে তারা লক্ষ্য করে ডিম ছুঁড়েছে, আক্তার হোসেনকে তারা অপদস্থ করেছে। একই সাথে মির্জার ফখরুল ইসলাম আলমগীর, তাসলিম যারা, তারাও অপদস্থের শিকার হয়েছেন। এই ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রে ঘটেছে। বাংলাদেশে বসবাস করে কিংবা পৃথিবীর কোনো নাগরিকের পক্ষে, বুদ্ধিশুদ্ধি কম এমন নাগরিকের পক্ষেও কি এটি বিশ্বাস করা সম্ভব যে এই ডিম নিক্ষেপের কর্মসূচিতে
অর্থ সাহায্য পাঠানোর জন্য বাংলাদেশের একজন ব্যক্তিকে এই ভূমিকা পালন করতে হবে। বাংলাদেশ থেকে টাকা পাঠিয়ে এই ধরনের ন্যাক্কারজনক কর্মসূচি বাস্তবায়ন করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রে। পৃথিবীর অন্যতম ধনী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, সেখানে প্রবাসী হিসেবে বাংলাদেশি বা অন্যান্য দেশের নাগরিকরা যারা বাস করেন তারা কেউ দরিদ্র একথা বিবেচনা করার কোনো সুযোগ নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের ডিমের দাম বাংলাদেশ থেকে নিঃসন্দেহে কয়েক গুণ বেশি। আমরা যেটি জেনেছি সেখানে 100 ডিম কিনতে $60 বা তার কিছু কম বেশি এরকম খরচ হয়, অর্থাৎ প্রতিটি ডিমের মূল্য 70 টাকা বা তার কিছু কম বেশি হয়ে থাকে। তা যদি 100 ডিমও এই কর্মসূচি বাস্তবায়নের জন্য আওয়ামী লীগের দুষ্কৃতকারীরা কিনে থাকে, তাহলে এই $60 বা $70 একজন ব্যক্তির পক্ষে দেওয়া সম্ভব না, অথবা টোটাল আওয়ামী লীগের, সেখানে আওয়ামী লীগের একটি বড় সংগঠন আছে, তাদের পক্ষে এই খরচ এবিল করা সম্ভব নয়। ঢাকা থেকে টাকা পাঠানোর প্রয়োজন হয়, এ কথা কি পাগলের পক্ষে বিশ্বাস করা সম্ভব? এই কাজটি করেছে বাংলাদেশের করিতকর্মা পুলিশ বিভাগ। তারা মোজাম্মেল হককে আরও যে দুটি কারণে গ্রেপ্তার করেছে, যে সে আওয়ামী লীগের মিছিল মিটিংয়ে অর্থায়ন করে, ওকে, এটি একটি অভিযোগ হতে পারে, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশের আইন অনুযায়ী নিষিদ্ধ। একই সাথে যদি তিনি কর্মসূচিগুলোর সূচি এগুলো ফেসবুক বা সামাজিক যোগাযোগের মাধ্যমে অন্যদেরকে জানিয়ে এই কর্মসূচি সংগঠিত করার চেষ্টা করে থাকেন, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে ডিম কেনা অথবা এই কর্মসূচি বাস্তবায়নের জন্য ঢাকা থেকে খরচ পাঠানো লেগেছে মোজাম্মেল হকের, এই যে অবস্থা, পুলিশ কখনোই কি মানুষ হবে না? এই প্রশ্নটি জনগণের পক্ষ থেকে করাই যেতে পারে। আমরা বিগত দিনে দেখেছি, শেখ হাসিনার আমলে দেখেছি গায়েবী মামলা, ঘটনা ঘটেনি, গায়েব থেকে মামলা হাজির হয়ে গেছে। হাজার হাজার লক্ষ লক্ষ বিরোধী দলের নেতাকর্মী, বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীকে নানাভাবে হেনস্থা করা হয়েছে, বরেণ্য ব্যক্তিবর্গকে হেনস্থা করা হয়েছে। যার 2 হাত নেই তিনি বোমা ছিঁড়ে মেরেছেন এমন মামলা উপস্থিত হয়েছে, সেই মামলায় চার্জশিট হয়েছে। ইজ ইট পসিবল? এই যে পুলিশ, সেই হাসিনার আমলের পুলিশ, তারা তাদের চরিত্র যে পরিবর্তন করতে পারেনি, এটি আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক। আমি পুলিশকে দায়ী করতে চাই না, পুলিশকে যারা পরিচালনা করেন মূলত তারাই দায়ী। হাসিনার আমলে হাসিনা পুলিশকে যেভাবে ব্যবহার করেছেন, পুলিশ সেভাবেই অনেকটা ব্যবহৃত হয়েছে। তাছাড়া পুলিশের নিজস্ব একটি নেতিবাচক চরিত্র, এটি তো আমাদের সমাজে প্রতিষ্ঠিত একটা আইটেম। কিন্তু তারপরেও এই অন্তর্বর্তীকালীন সরকার, যারা একটি দলনিরপেক্ষ সরকার, তাদের সময়ও পুলিশ যদি সেই একই গায়েবী ধ্যান ধারণা নিয়ে আচরণ করে, তাহলে এটি মনে করার কোনো কারণ আছে এই ধরনের মামলা দায়ের করে প্রকৃত যে অভিযোগ সেগুলোকে হালকা করে দেওয়া হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে যে অপতৎপরতা আওয়ামী লীগ চালিয়েছে, সেই আলোচনাকে পিছনে ফেলে ঢাকা থেকে মোজাম্মেল হক টাকা পাঠিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে এই অপকর্ম করতে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সাহায্য করেছেন, এই ধরনের ন্যারেটিভস, সো সরি, খুবই হার্মফুল। সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ।